সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসলাম, এটি আপনারা অনার্সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে অনার্সে ভর্তির যে আবেদন, অনলাইনে যে আবেদনটি আপনারা করবেন, সেই আবেদন কিভাবে করবেন সেই বিষয়টি আজকে আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। এজন্য আমরা একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করব। করার পর এখানে আমরা লিখব app1.nu.edu.bd। এই ওয়েবসাইটটি আমরা লিখব। লেখার পর আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব। তো এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এখানে আসতে পারবেন। তো এখানে আসার পরে এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে। তো এখানে ডান পাশে যদি আপনারা একটু দেখেন, তাহলে এখানে কিন্তু নোটিশ রয়েছে। এখান থেকে আপনারা চাইলে নোটিশ আপনারা কিন্তু ডাউনলোড করে দেখতে পারেন। তো এখান থেকে আপনারা নোটিশটি ডাউনলোড করে কিন্তু এখান থেকে বিস্তারিত কিন্তু দেখতে পারেন। আবেদনের সময় কত থেকে কত পর্যন্ত চলবে, আবেদন ফর্মের ফি কত দিতে হবে, এখানে বিস্তারিত কিন্তু এখানে লেখা রয়েছে। তো এটি আপনারা চাইলে কিন্তু পড়ে নিতে পারেন। তো নিচের দিকে যদি আপনারা আসেন, তাহলে এখানে কিন্তু আপনারা ভর্তির কিন্তু যাবতীয় কিন্তু তথ্য কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো এটি আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো এখন অনলাইনে ভর্তি আবেদনের জন্য যেটি করতে হবে, বাম পাশে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই নাও অনার্স। তো অ্যাপ্লাই নাও অনার্স এখানে আমরা ক্লিক করব। তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু চলে এসেছে। এখান থেকে আপনারা চাইলে উপরে দেখতে পাচ্ছেন যে ইনস্ট্রাকশন ইন বাংলা, এখানে ক্লিক করে আপনারা ইনস্ট্রাকশন দেখতে পারেন। তো এখানে ফর্ম পূরণের যে স্টেপ 1 রয়েছে, স্টেপ 1-এ এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এসএসসির রোল দিতে হবে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, এখানে বোর্ড দিতে হবে, আপনাদের যে বোর্ড সে বোর্ডটি এখানে দিতে হবে। তো এখানে ক্যাটাগরি বোর্ড আমি বিটিবি দিলাম। এখান থেকে পাশের সাল, এখানে আপনারা যারা এসএসসি 2019 সালে পাস করেছেন বা 20 সালে পাস করেছেন, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 19-এর আগে যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। তো এখানে পাশের সাল 19 যদি হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে ইন্টারের রোল দিতে হবে, ডান পাশে এসএসসির ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। তো এসএসসি যে সিস্টেমে, সেই এক সেম সিস্টেমে ইন্টারের রোল রেজিস্ট্রেশন দিতে হবে। আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যদি কারো থেকে থাকে, তাহলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে আইডিটি, সেই আইডিটি এখানে আপনাদের দিতে হবে। তো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আইডিটি যদি আমি দেখাই, তাহলে তো এখানে আপনারা যে আপনার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যদি কারো হয়ে থাকে, তাহলে আপনাদের পুরো আইডি নাম্বারটি ড্যাশ সহকারে কিন্তু আপনারা দিবেন, এবং রেজিস্ট্রেশনে যেটি দিবেন সেটি হচ্ছে লাস্টের 6 ডিজিট। আর আপনি যদি জেনারেল হয়ে থাকে, তাহলে আপনার যে রোল রেজিস্ট্রেশন সেটি কিন্তু আলাদাই হবে। সেটি উপরে রোল এবং নিচে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, তারপর এখান থেকে বোর্ড দিবেন। তারপর এখানে পাসিং ইয়ার দিবেন, দেওয়ার পর এখান থেকে নেক্সট করে দেবেন। তো নেক্সট করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনারা কিন্তু দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনাদের কিন্তু নাম চলে আসবে, এবং আপনাদের জন্ম তারিখ, পিতামাতার নাম এখানে চলে আসবে, এবং আপনাদের এসএসসি জিপিএ এবং ইন্টারের জিপিএ দেখতে পারবেন। তো অবশ্যই রোল নাম্বার যদি সঠিক হয়, তাহলে কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে, আর রোল নাম্বার যদি ভুল হয় তাহলে কিন্তু আসবে না। তো এখানে আসার পরে আপনারা আবার এখান থেকে নেক্সট করে দেবেন। তো নেক্সট করে দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের কলেজ চয়েস দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা কী কী সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টগুলো আপনাদের কিন্তু এই সাবজেক্টে আপনারা আবেদন করতে পারবেন, এবং যে কলেজে সাবজেক্টগুলো রয়েছে সেই কলেজে কিন্তু এই সাবজেক্টগুলো কিন্তু আপনাদের শো করবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে কলেজ সিলেকশন, এখান থেকে আপনাদের সিলেক্ট ডিভিশন, এখান থেকে ডিভিশন সিলেক্ট করতে হবে।
তো এখান থেকে আমি ডিভিশন সিলেক্ট করলাম, এখান থেকে আপনাদের সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট কলেজ, এখান থেকে আপনাদের কলেজটি সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি একটি কলেজ সিলেক্ট করে দিলাম। তো কলেজ সিলেক্ট করে দেওয়ার পরে আপনার যে সাবজেক্টগুলো তো আপনি আবেদন করতে পারবেন, আপনার যে সাবজেক্টগুলো আপনার জন্য অ্যাভেলেবল সেই সাবজেক্টগুলো কিন্তু এখানে কিন্তু চলে আসবে। আর বাম পাশে যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছেন, যেমন এখানে সোশ্যোলজি রয়েছে, সোশ্যাল ওয়ার্ক রয়েছে, তাহলে এই সাবজেক্টগুলো এখানে আসলো না কেন? তার মানে এই কলেজে এই সাবজেক্টগুলো কিন্তু নেই, যার জন্য এখানে আসেনি। আপনি অন্য কোনো কলেজে যদি দেখেন তাহলে সেই কলেজে যদি সেই সাবজেক্টগুলো যদি থাকে তাহলে কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আপনাদের সাবজেক্ট চয়েস দিতে হবে। আপনারা যে সাবজেক্টটি নিয়ে পড়তে চান সেই সাবজেক্টটি এখান থেকে আপনাদের চুজ করে দিতে হবে। তো এখান থেকে আপনারা ফার্স্ট সাবজেক্টে এখানে ক্লিক করবেন। তারপরে আপনারা যদি চান যে আপনাদের ফার্স্ট সাবজেক্টে যদি চান্স না হয় তাহলে আপনারা কোন সাবজেক্ট নিয়ে পড়বেন, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্টটি এখানে চয়েস করে দেবেন। এভাবে আপনারা যদি চান তাহলে এখানে যে সাবজেক্টগুলো অ্যাভেলেবল দেখাবে সেই সাবজেক্টগুলো এখানে আপনারা পর্যায়ক্রমে সিলেক্ট করে দিতে পারবেন। তো এখানে কিন্তু আপনাদের যে আবেদনটি করবেন, এখানে প্রথমে যে সাবজেক্টটি দিবেন, সর্বপ্রথম কিন্তু প্রথমে এই সাবজেক্টটি কিন্তু আপনাকে কিন্তু সেই কলেজে তারা দেখবে। এই কলেজে যদি আপনাদের জিপিএর সঙ্গে যদি সেই সাবজেক্টে যদি চান্স হয় তাহলে কিন্তু প্রথমটাতে হবে, প্রথমটাতে যদি না হয় তাহলে কিন্তু দ্বিতীয়টাতে হবে, দ্বিতীয়টাতে না হলে তৃতীয়টাতে। তো এরকমভাবে কিন্তু চান্স হয়। তো চয়েস দেওয়ার সময় আপনাদের যে পছন্দ সেটি কিন্তু সবার উপরের দিকে রাখবেন। তো এই হচ্ছে বিষয়। তো এখানে আসার পর আপনারা এখান থেকে নিচে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা, আপনার যদি কোনো কোটা থাকে তাহলে এখান থেকে ইয়েস করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের যদি কোনো কোটা থেকে থাকে, মুক্তিযোদ্ধা, আদিবাসী বা অন্য কোনো কোটা থেকে থাকে তাহলে এখান থেকে আপনারা সেই কোটার অপশনে টিক দিবেন। আর যদি না থেকে থাকে তাহলে এটা নই থাকবে। তারপর এখান থেকে আপনারা নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপলোড ইউর ফটো, এখানে আপনাদের ফটোটি আপলোড করতে হবে। ফটোর এখানে সাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে 150 পিক্সেল বা 120 পিক্সেল এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ 50 কেবি। তো আমি ডেস্কটপে একটি ছবি রেখেছি, এই ছবিটি আমি সেই সাইজে নিব। তো এই জন্য আমি এই ছবিটিকে ফটোশপে ওপেন করলাম। ওপেন করার পরে আমি কন্ট্রোল আর দিলাম। আর দেওয়ার পরে এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে স্কেল চলে এসেছে, এখান থেকে আমি পিক্সেলটি রাইট বাটনে ক্লিক করে পিক্সেল সিলেক্ট করে দিলাম। তো ছবি ওপেন করার পরে আপনারা এখানে ক্রপ টুলে যাবেন। এখান থেকে আপনারা 120 ওয়াইড এবং হাইট এখানে 150 এবং রেজোলিউশন 300 এখানে দেবেন। দেওয়ার পরে আপনারা এই ছবিটিকে ক্রপ করে নেবেন। ক্রপ করার পরে এন্টার দিবেন। তারপরে ছবিটিকে আপনারা সেভ করবেন। এখান থেকে ফাইল থেকে এখানে আমি সেভ অ্যাজ করলাম, ডেস্কটপে এখানে 00 দিয়ে সেভ করলাম, রেজোলিউশন 12। তো এখন আমরা এখান থেকে আপলোডের ফটো এখানে ব্রাউজে ক্লিক করলাম, করার পরে ডেস্কটপে আমরা 00 দিয়ে ছবিটি রেখেছিলাম এটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ওপেনে ক্লিক করলাম। তো এখানে আমাদের ছবিটি নিয়েছে। তারপর এখান থেকে আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনারা দিবেন এবং নিচে ইমেল রয়েছে, ইমেল এটি অপশনাল, দিলে হবে না দিলেও হবে। তো আপনাদের যদি ইমেল থেকে থাকে তাহলে আপনারা এখানে আপনাদের যে ইমেলটি রয়েছে সেটা এখানে আপনারা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে তারপর সর্বশেষ যে কাজটি রয়েছে সেটি আপনারা ডান দিকে সবার নিচে দেখতে পাচ্ছেন যে প্রিভিউ অ্যাপ্লিকেশন। তো এখানে আপনারা ক্লিক করবেন। করার পরে আপনাদের যে পুরো যে আপনাদের যে ফর্মটি সেটি কিন্তু এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনারা কলেজের চয়েস দেখতে পারবেন। এখানে আপনারা চেক করে নিতে পারেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এখানে চয়েসগুলো আবার দেখাবে। এবং মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই ভালো করে চেক করে নেবেন, কারণ মোবাইল নাম্বার ভুল হলে কিন্তু অনেক সমস্যা আছে। আপনারা মোবাইল নাম্বারটা অবশ্যই চেক করে নেবেন যাতে ভুল না হয়, ভালোভাবে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু কমপ্লিট হয়েছে। এখানে আপনাদের কিন্তু অ্যাডমিশন রোল এবং পিন নাম্বার কিন্তু চলে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে আপনারা ক্লিক করে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন।
এবং এই ফর্মটি সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনে কিন্তু একটা SMS কিন্তু চলে যাবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা যদি আমি দেখি, তাহলে দেখতে পাচ্ছেন কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আমাদের চলে এসেছে। এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন সিগনেচার, এখানে আপনাদের সিগনেচার এবং ডেট দিতে হবে। উপরেরটা কিন্তু অবশ্যই সিগনেচার করবেন না, উপরেরটা কিন্তু প্রিন্সিপাল। কলেজ উপরেরটা কলেজ কপি এবং নিচেরটা হচ্ছে অ্যাপ্লিকেশন কপি, এটা তো আপনারা সিগনেচার করবেন। এবং করার পরে আপনারা আপনাদের নিকটস্থ যে কোনো কম্পিউটারের দোকান বা মোবাইল ব্যাংকিংয়ের দোকান, বিকাশ বা শিওর ক্যাশের দোকানে গিয়ে আপনারা এই ফর্মটি দিলে কিন্তু আপনাদের যে রোল নাম্বারটি আছে, রোল নাম্বার দিয়ে কিন্তু তারা কিন্তু শেয়ার ক্যাশ করে দেবে, বা পেমেন্ট যেভাবে যে কলেজ কর্তৃপক্ষ যেভাবে পেমেন্ট নেবে সেভাবে কিন্তু পেমেন্ট করে দিবে তারা। অথবা কলেজ যদি সরাসরি যদি নিয়ে থাকে টাকা, তাহলে আপনারা সরাসরি গিয়ে কলেজে জমা দেবেন। আর যদি কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে হয়, তাহলে আপনারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু করতে পারেন। তো মোবাইল ব্যাংকিংয়ে টাকা জমা দেওয়ার পরে কিন্তু আপনাদের কিন্তু একটি ট্রানজ্যাকশন নাম্বার কিন্তু তারা আপনাদের এই ফর্মে কিন্তু লিখে দেবে। সেটি লিখে নেওয়ার পরে আপনারা কলেজে জমা দেবেন। জমা দেওয়ার পরে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন যে কপিটি রয়েছে, এই কপিটি কিন্তু আপনাদের কিন্তু কেটে কিন্তু তারা আপনাকে ফেরত দিয়ে দিবে। তো এই পর্যন্তই কিন্তু কাজ, এইটুকু করলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু হয়ে যাবে। আর এরপরে কিন্তু আপনাদের কোন বিষয়ে চান্স হবে এটার কিন্তু রেজাল্ট দেবে। সেই রেজাল্ট দেখার পরে কিন্তু আপনাদের আবার কিন্তু একটি ফর্ম পূরণ করতে হবে। করার পরে কিন্তু আবার টাকা জমা দিতে হবে। জমা দিয়ে কিন্তু আবার সেটি কলেজে ফর্মটি কিন্তু আবার কলেজে জমা দিতে হবে। তো সেই বিষয়টি আমি পরে দেখাবো। তো আশা করি এই বিষয়টি, পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যথাসাধ্য সমাধান দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনার যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যদি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।